কেদারনাথ ও বদ্রীনাথ এই দুই জায়গা বাঙালির কাছে ভীষণ প্রিয়। অনেক দুর্গম জায়গায় অবস্থিত হলেও বাঙালিরা বহু সংখ্যায় এই দুই ধাম দর্শন করতে যান। আমিও এই দুই ধাম দর্শন করে এসেছি, আর তার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে। এই যাত্রার একটা ভালো রকম গাইড ভিডিও আমি তৈরি করেছি আপনাদের জন্য। আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং পুরো ভিডিওটা আপনারা যদি মন দিয়ে দেখেন, কোনো রকম স্কিপ না করে, তাহলে আপনাদের যাবার ক্ষেত্রে অনেক সুবিধা হবে, এইটুকু আমি বলতে পারি। প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এর জন্য গুগলে গিয়ে লিখুন কেদারনাথ রেজিস্ট্রেশন। সেখান থেকে উত্তরাখণ্ডের 4 ধামের রেজিস্ট্রেশনের সাইট খুলে যাবে। সেইখানে গিয়ে আপনার নাম, ফোন নাম্বার লিখে তারপরে আপনি ট্যুর অপারেটর হিসাবে না ইন্ডিভিজুয়াল হিসাবে না ফ্যামিলি হিসাবে যাচ্ছেন, ফ্যামিলি বা ইন্ডিভিজুয়াল হিসাবে যেহেতু যাচ্ছেন সেটা সিলেক্ট করে নেবেন। লিখে একটা পাসওয়ার্ড সেট করে নিতে হবে। করে সাইন আপ করলে আপনার বাকি ডিটেলস দিয়ে ওখানকার রেজিস্ট্রেশনের অপশান এসে যাবে এবং সেটা রেজিস্ট্রেশন করে নেবে। কেদারবদ্রী যেতে গেলে সর্বপ্রথম আপনাদের পৌঁছতে হবে হরিদ্বার স্টেশন। এই হরিদ্বার যাওয়ার জন্য হাওড়া থেকে রয়েছে কুম্ভ এক্সপ্রেস এবং উপাসনা এক্সপ্রেস। এই দুই নামে ট্রেনটি সপ্তাহের প্রতিদিন দুপুর 1টা বেজে ছেড়ে দিয়ে পরের দিন বিকেল 3:50 হরিদ্বার স্টেশনে পৌঁছয়। এই ট্রেন দুটিতে টিকিটের ভীষণ চাহিদা থাকায় আপনাদের একটু আগেভাগেই টিকিট কেটে রেখে দিতে হবে। হরিদ্বারে পৌঁছে আপনাদের প্রথমে হোটেলের খোঁজ করতে হবে। স্টেশনের কাছাকাছি বা হরকিপৌড়ি ঘাটের কাছাকাছি হোটেল নিতেই পারেন, তবে সেক্ষেত্রে একটু বেশি দামে পড়ে যাবে। আমার রেকমেন্ডেশন, স্টেশন থেকে আধা কিলোমিটার দূরে রয়েছে ভারত সেবাশ্রম সংঘ, সেখানে যান। নন এসি রুম 500 টাকা আর এসি রুম 1200 টাকার মধ্যে পেয়ে যাবেন। খুব সুন্দর ব্যবস্থাপনা আছে সেখানে। আর তারপরে আপনাদেরকে হরিদ্বার স্টেশনের উল্টো দিকে রয়েছে বাস স্ট্যান্ড, যেখান থেকে আপনাদের কেদারবদ্রী যাওয়ার বাস পেয়ে যাবেন, সেটা বুক করে নেবেন। এই হচ্ছে কি আমরা যেখানে ছিলাম সেই ভারত সেবাশ্রম সংঘ। এখানে কিন্তু আপনারা অনেক কম খরচে থাকতে পারবেন। রুম রেট 600 থেকে 1200 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। ফ্যামিলি রুম আছে, তবে একা কাউকে দেওয়া হয় না। হোটেলে চেক ইন আর বাস বুকিং হয়ে যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে যান হরকিপৌড়ির ঘাটে। সেখানে আরতি দেখে নিতে পারেন, অর্থাৎ গঙ্গা আরতি হয় প্রতিদিনই সন্ধ্যে 7টা 7:30 অবধি আরতিটা হয়, দেখে নিতে পারেন। হরকিপৌড়ির ঘাট অঞ্চলটা ঘুরতে পারেন। আর সেখান থেকে দাদা বৌদির যে বিখ্যাত হোটেল আছে সেখান থেকে ডিনার কমপ্লিট করে হোটেলে ফিরে আসুন। হরিদ্বার থেকে কেদারনাথ যেতে গেলে প্রথমে যেতে হয় সোনপ্রয়াগ। আর তাই সেই যাওয়ার জন্য অপশান যেটা রয়েছে সেটা হচ্ছে কি সরকারি বাস, বিভিন্ন বেসরকারি বাস, অথবা গাড়ি অথবা শেয়ার গাড়ি। তো আমরা শেয়ার গাড়ি করে যাইনি, আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। আপনারা বাসে করেও যেতে পারেন। বেসরকারি বাসে ভাড়া লাগে সিজন অনুযায়ী 500 থেকে 1000 টাকার মধ্যে। আর গাড়ি ভাড়া নেয় হচ্ছে কি পুরো যদি কেদারনাথ বদ্রীনাথ ঘোরার জন্য বুক করেন সেক্ষেত্রে দিন প্রতি 3 থেকে 3500 টাকার মধ্যে হয়।
তো এই গাড়ি করে আমরা প্রথমে কেদারনাথ যাওয়ার পথে পড়েছিল ঋষিকেশ, দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, এগুলো হয়ে আমরা পৌঁছেছিলাম আপনাদের সোনপ্রয়াগে। সোনপ্রয়াগ থেকেও আর একটা জায়গা যাওয়ার অপশান আছে, সেটা হচ্ছে কি ত্রিযোগী নারায়ণ। যদি সময় থাকে ত্রিযোগী নারায়ণ আপনারা দেখে নিতে পারেন। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে ঋষিকেশ হয়ে রুদ্রপ্রয়াগ হয়ে আপনারা যখন পৌঁছবেন সোনপ্রয়াগে তখন কিন্তু বিকেল হয়ে যেতে পারে। আবহাওয়া ভালো থাকলে তবেই আমি ত্রিযোগীনাথ যাওয়ার রেকমেন্ড করব, কারণ ত্রিযোগীনাথ যাওয়ার রাস্তাটা ভীষণ দুর্গম এবং খুব একটা ভালো রাস্তা নয়। আর যদি আপনারা বাসে করে যান সেক্ষেত্রে সোনপ্রয়াগ থেকে শেয়ার গাড়ি নিয়ে নেবেন এবং তাকে বলে কয়ে স্ট্যান্ডে রেখে আপনারা ত্রিযোগীনারায়ণ মন্দির যত তাড়াতাড়ি সম্ভব দর্শন করে ফিরে আসবেন, কারণ সোনপ্রয়াগ থেকে আপনাদের আবার পরে যেতে হবে গৌরীকুণ্ড। যদি শেয়ার গাড়িতে যান তাহলে আপনাদের সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা, আর যদি বাসে যান ওর থেকে আর একটু বেশি সময় লাগতে পারে। সেই জন্য রেকমেন্ডেড প্রাইভেট গাড়িতে যাওয়া। প্রাইভেট গাড়িতে গেলে একটু তাড়াতাড়ি আপনারা পৌঁছে যাবেন। ত্রিযোগীনাথ দর্শন করে যত সম্ভব তাড়াতাড়ি আপনারা সোনপ্রয়াগে ফিরে আসুন, কারণ এই সোনপ্রয়াগে আপনাদের রেজিস্ট্রেশনটা চেক করা হবে, সেটা সফট কপি হোক বা হার্ড কপি। ওখানকার কিউআর কোডটা স্ক্যান করে চেক করে নিয়ে আপনাকে ছেড়ে দেবে, সময় বিশেষ লাগে না। আর আপনি যদি সোনপ্রয়াগেই থেকে যেতে চান, সোনপ্রয়াগে থাকার জন্য অসংখ্য বিভিন্ন দামের মানের হোটেল আছে। আর আপনার যদি মনে হয় না আপনি গৌরীকুণ্ডে চলে যাবেন, তাহলে সোনপ্রয়াগ বাজার থেকে কিছুটা দূরে মন্দাকিনী নদীর ওপর যে ব্রিজ আছে সেটা পেরিয়ে উল্টো দিকে দেখবেন প্রচুর শেয়ার গাড়ি আছে। মাথা পিছু 50 টাকা দিয়ে আপনারা গৌরীকুণ্ড ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছে যান। সেখান থেকে আপনাদের প্রয়োজন মতন বা পছন্দ মতন হোটেল দরদাম করে বেছে নিন। সেই দিনটা মানে সেই রাতটা আপনাকে গৌরীকুণ্ডে বিশ্রাম নিতে হবে, কারণ তার পরের দিন খুব সকাল সকাল ট্রেক শুরু করতে হবে। প্রায় 22 থেকে 24 কিলোমিটার রাস্তার কঠিন ট্রেক। পরের দিন যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ুন। 5টা থেকে 6টার মধ্যে ভোরবেলা উঠে একদম বেরিয়ে পড়ুন। প্রথমে দর্শন করে নিন গৌরী মাতার মন্দির আর তপ্তকুণ্ড। তপ্তকুণ্ডে স্নান করেও অনেকে যাত্রা শুরু করেন, আপনারা চাইলেও করে নিতে পারেন। তারপর শুরু হবে আপনাদের 22 কিলোমিটার থেকে 23 কিলোমিটারের একটা কঠিন ট্রেক। আপনারা যারা হেঁটে যেতে পারবেন না, ঘোড়া বা ডুলি বা পিট্টু নিয়ে নিতে পারেন, দরদাম করে নেবেন। ঘোড়া সাধারণত 3100 টাকা থেকে 3500 টাকা পর্যন্ত নেয়, দরদাম করে নিতে পারেন। বা মাঝপথ থেকে চাইলেও আপনারা ঘোড়া পেয়ে যাবেন, কিন্তু সেক্ষেত্রে দরদাম করে নিতে হবে, কেননা ওরা অত্যধিক দর হাঁকে। আর যাওয়ার পথে সঙ্গে রাখবেন শুকনো খাবার, জল, বর্ষাতি আর ভালো জুতো যেন আপনাদের থাকে, কারণ অনেকটা পথ হেঁটে যেতে হবে। এই হাঁটতে হাঁটতে অনেক পথ যেতে যেতে আপনাদের মাঝে মাঝেই কষ্ট হবে,
তাই থেমে থেমে বিশ্রামও নিয়ে নেবেন। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যেতে হাঁটা পথে আপনি যদি সুস্থ শরীরের হন তাহলে সময় লাগতে পারে 8 থেকে 9 ঘন্টা, আর ঘোড়ায়তে মোটামুটি 5 ঘন্টার মধ্যে আপনাকে পৌঁছে দেবে। তবে ঘোড়ায় কিন্তু পুরো মন্দির অবধি যায় না, ঘোড়াপাড়া বলে একটা জায়গা আছে, ওই পর্যন্ত গিয়ে নামিয়ে দেবে। বাকি 1.5 কিলোমিটার রাস্তা আপনাকে হেঁটে যেতেই হবে। আর আপনি যদি হেলিকপ্টারে যান তাহলে 700 মিটার আগে হেলিপ্যাড আছে, সেখানে নেমে যেতে পারবেন। হেলিকপ্টারের বুকিং এর ব্যাপারে অবশ্য আমি ঠিকঠাক জানি না, এটা আপনাদেরকে খোঁজ নিয়ে করতে হবে। আর আপনারা যারা কেদারনাথে যাবেন সেই রাতটা তো কেদারনাথে থাকতে হবে, তার জন্য সবথেকে ভালো হলো JNVM এর কটেজ টেন্ট বা ডরমিটারি নেওয়া। আমি যেখান থেকে রেজিস্ট্রেশন করানোর জায়গাটা দেখালাম ওখান থেকেই আপনারা ওগুলো বুক করে নিতে পারবেন। আর যারা বেসরকারি হোটেলে থাকবার চিন্তা করছেন তাদেরকে বলে রাখি 5 থেকে 25,000 টাকা পর্যন্ত পার নাইট ঘর ভাড়া আপনাদের লাগতে পারে, তো সেই বুঝে আপনারা প্রিপারেশন নিয়ে নেবেন। আর একটা জিনিস, কেদারনাথ মন্দিরে কিন্তু দর্শন করবার জন্য VIP লাইনও আছে, তার জন্যে 1000 টাকা করে লাগে পার হেড, 1000 নয় 1100 টাকা করে লাগে পার হেড। মন্দিরের ঠিক ডান পাশে একটি অফিস আছে, ওই অফিস থেকে আপনারা টাকা দিয়ে টিকিট কেটে নিতে পারেন। আর যারা মনে করছেন আলাদা করে পুজো দেবেন, 5,500 টাকার একটা পর্চি কাটতে হবে, রাত্রি 10:30 থেকে সেই বিশেষ পুজোটা হয়। 5 জন মতন ওই টাকা দিয়ে আপনারা ঢুকে পুজো দিতে পারেন। আর যখন পৌঁছে যাবেন বিকেলবেলা দর্শন করে নেবেন, কারণ ওই সময়টা ভিড় কম থাকে। সন্ধ্যা আরতি দেখে হোটেলে ফিরে বিশ্রাম নিন, সকালবেলা উঠে আর একবার দর্শন করে নিতে পারেন বা মন্দির চারপাশে ঘুরে দেখতে পারেন, কারণ তার পাশে রয়েছে শঙ্করাচার্যের সমাধি। আর একটু ওপরে যদি ট্রেক করে উঠতে পারেন সেখানে আপনারা পেয়ে যাবেন ভৈরব বাবার মন্দির বা ভৈরব মন্দির বা কাল ভৈরবের মন্দির। সেখান থেকে কেদার ভ্যালিকে কিন্তু খুব সুন্দর দেখায়। এইগুলো দেখে শুনে যত সম্ভব তাড়াতাড়ি গৌরীকুণ্ড হয়ে আপনারা সোনপ্রয়াগে ফিরে আসুন, কেননা তারপরের দিন আপনাদের বেরোতে হবে বদ্রীনাথের উদ্দেশ্যে। কেদারনাথ থেকে আপনারা গৌরীকুণ্ড হয়ে নেমে এলেন সোনপ্রয়াগে। যতটা সম্ভব তাড়াতাড়ি নামতে পারবেন ততই ভালো। নেমে এসে হোটেল ঠিক করে হোটেলে ঢুকে একটু ফ্রেশ হয়ে নিয়ে বাস স্ট্যান্ডে চলে যান, যারা বাসে করে যাতায়াত করবেন, কারণ পরের দিনে ভোরবেলার বাস ছাড়ে বদ্রীনাথের উদ্দেশ্যে, সেই বাস ধরে বদ্রীনাথ যেতে হবে। আর আপনাদের যদি শেয়ার গাড়ি করে যাওয়ার ইচ্ছা হচ্ছে তাহলে শেয়ার গাড়িও পেয়ে যাবেন, তবে ভেঙে ভেঙে যেতে হয়। আর আপনাদের যদি ভাড়ার গাড়ি করাই থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে সকালবেলা উঠে বেরিয়ে যেতে পারবেন। যত সম্ভব তাড়াতাড়ি বেরোবেন, কেননা পথ অনেকটাই আর আঁকা বাঁকা পাহাড়ি পথ, এবং বদ্রীনাথ কিন্তু কেদারনাথের থেকে বেশ কিছুটা উঁচুতে, যদিও সবটাই গাড়ি যায়। যেতে প্রায় 7 ঘন্টা মতন সময় নেবে, 6 থেকে 7 ঘন্টা সময় নেয়। চোপতা দিয়ে গেলে আরেকটু সময় বেশি লাগতে পারে, কারণ চোপতার রাস্তাটা অনেক সরু। আর রুদ্রপ্রয়াগ ঘুরে গেলে কিছুটা তাড়াতাড়ি হয়। এই সমস্ত জায়গা ঘুরে ফিরে যোশীমঠ গোবিন্দঘাট হয়ে আপনি যখন পৌঁছবেন
তখন হয়তো দুপুর 2টো বা 2:30টে বাজে। চটপট খাওয়া দাওয়া মাছ রাস্তায় সেরে নেবেন আর লাইনে দাঁড়িয়ে পড়বেন। আর তার আগে কিন্তু এখানে আবার একবার আপনাদের রেজিস্ট্রেশন চেক হবে। লাইনে দাঁড়িয়ে পড়ে বদ্রীনাথকে দর্শন করে নিন। দর্শন করে সোজা চলে যান মানাগ্রাম। মানাগ্রামে পৌঁছে মানাগ্রাম দেখে ফিরে আসুন। একটা হোটেল ঠিক করে নিন, হোটেলে সেই রাতটা কাটিয়ে নিন। পরের দিন সকালবেলা কিন্তু আপনাকে হরিদ্বারের উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। আর বদ্রীনাথে যেদিন থাকবেন সেদিনকে কিন্তু ওখানকার আরতি দেখতে ভুলবেন না, খুব সুন্দর আরতি হয়। এই সমস্ত দেখে শুনে সকাল সকাল শুয়ে পড়ুন আর যত সম্ভব তাড়াতাড়ি সকালবেলায় উঠে বেরিয়ে পড়ুন হরিদ্বারের উদ্দেশ্যে। যদি বাসে করে যান বাস স্ট্যান্ডে চলে যাবেন, বাস পেয়ে যাবেন। আপনাদের নিজেদের গাড়ি থাকলে সেই গাড়ি ধরে হরিদ্বারের উদ্দেশ্যে যাত্রা করুন। পরের দিন সকালবেলা বদ্রীনাথ থেকে যথাসম্ভব তাড়াতাড়ি বেরিয়ে যান। পারলে ভোরের বাসটা ধরে নিন। আর যদি আপনাদের গাড়ি ভাড়া করাই থাকে তাহলে সেই গাড়িওয়ালাকে সকাল সকাল নিয়ে বেরিয়ে পড়ুন হরিদ্বারের উদ্দেশ্যে। যা আসবার পথে নন্দপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগে একটু নেমে দেখে নিতে পারবেন। আপনারা যদি মনে করেন হরিদ্বারে না এসে ঋষিকেশে থেকে যাবেন, সেই দিনটা ঋষিকেশেও থাকতে পারেন, আবার হরিদ্বারে ফিরেও আসতে পারেন। সকাল সকাল বেরোলে হরিদ্বারে ফিরতে করতে দুপুরবেলা হয়ে যাবে। আপনারা যদি সেই দিন রাতটা হরিদ্বারে কাটাতে চান সেক্ষেত্রে একটা হোটেল নিয়ে নিন, ফ্রেশ হয়ে নিন, খাওয়া দাওয়া করে আরেকবার গঙ্গা আরতি দেখতে চলে যান, কেনাকাটা করুন, তারপর রাত্রিবেলা বিশ্রাম নিন। পরের দিন সকালবেলা যদি আপনারা থাকেন সেখানে হরিদ্বারের মনসা মন্দির আর চণ্ডী পাহাড়, মানে মনসা পাহাড় আর চণ্ডী পাহাড় দুটি পাহাড় আছে, সেখানে দুটি মন্দির আছে, দর্শন করে নিন। পারলে কঙ্খল ঘুরে আসতে পারেন। আর সন্ধ্যেবেলার দিকে আপনারা পরপর ট্রেন আছে, সেই ট্রেনগুলো যে কোনো একটি ধরে হাওড়ার উদ্দেশ্যে, মানে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ুন। এইভাবে আপনারা যদি যাত্রা করেন সেক্ষেত্রে আপনাদের সময় অনেক বাঁচবে আর খরচও অনেক কম হবে। খরচের মোটামুটি একটা হিসেব আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা আপনাদের মনোমতন হলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন কোনো বন্ধু হন প্লিজ সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না চ্যানেলটিকে। পরবর্তী আরও ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আপনাদের বন্ধু সুব্র। ধন্যবাদ।